আর ফুলের গন্ধে যেন মোহ হয়ে গেছে। ফুলের নাম মল্লিকা মালতী জ্যোতি। শুধু কি মল্লিকা মালতী জ্যোতি গন্ধ ছড়ায় না, একসঙ্গে একই দিনে 6 ঋতুর উদয় হলো আর 12 মাসের পুষ্প একই দিনে উদয় হয়ে গেল। রজনী যেন দিবসের মতো প্রকাশ হলো। মধু নিতে চাইলেন তারা ভুলে গুলোকে নিষেধ করে দিলেন। ওরে ভ্রমরাজ তোরা মধু নিয়ে যাস, আজ তোরা কৃষ্ণ নামের মধুতে মত্ত হয়ে যা। আজকে তোরা কৃষ্ণ নামের মধুতে মত্ত হয়ে যা। আমাদের বুক থেকে মধু নিয়ে গেলে আজকে আমরা উৎসৃষ্ট হয়ে যাব। আর পুষ্প তো গোবিন্দের সেবায় লাগিলেন। এবার তারা চলে গেল আর মদন মোহন গোবিন্দ আমার মদনে মাতল। এখানে মদনের হাতে 5টি বাণ। কিসের? বাণ। তো মদন অর্থাৎ একদিকে কামদেবীর অহংকার জন্য, অন্যদিকে ব্রজ গোপীদের বাঞ্ছা পূর্ণ করতে একদিকে ব্রজগোপীদের বাঞ্ছা পূর্ণ করবে আর অন্যদিকে মদনের অহংকার তর্ককে চূর্ণ করবে। কিন্তু মদনের অহংকার কোথায় বলুন তো? আমার হাতে ধনুর বাণ আছে, আমি বাণ দিয়ে এক এক
করে জীবকে অচৈতন্য করে দেব। কিন্তু গোবিন্দ তোমার কাছে কি আছে? গোবিন্দের কাছে পঞ্চম কানের মুরালি আছে, নবম চিত্রের মুরালি, 9টা চিত্র 9টা গুণে বাজে। এ তো মাত্র পঞ্চম স্বরে, পঞ্চম চিত্রের কথা বলেছে। বাকিগুলো আর 4টে চিত্রের কথা তো বাকি রেখেছে। তাই আজকে রাষ্ট্রীয় মঞ্চে এই 9টা চিত্রেই যদি গোবিন্দ বাঁশি বাজায় তাহলে কারো থাকা সম্ভব নয়। দেখুন এখানে কি হতে চলেছে। মদন মোহাম্মদরে পেতেছে, ধনুর বান মেরে দিয়েছে মানুষকে, মদন মদন শস্য স্তম্ভন চুম্বন। যখন এই 5 প্রকৃতির বান মদন মেরে দিয়েছে জীবকে, তখন জীবান হচ্ছে ধরতে পারে না, অচৈতন্য হয়ে দেখুন পড়ে পড়ে আছে। অনেকে পড়ে গিয়েছিল, এখনো নিজে পড়ে আছে, আর মানুষ হয়ে আছে, কীর্তনে আসতে পারছে না। এগুলো হলো মদনের বান। আর কৃষ্ণ যখন মুরলীতে বান মারে, তখন কৃষ্ণ পঞ্চম স্বরে বান মারে। প্রথম রন্ধে গায় ব্রহ্মার ভালো, দ্বিতীয়তে যমুনা পূজায়, তৃতীয় রন্ধে কথা শ্রবণ সুভাষ, পবনের হতাগতি হয়, চতুর্থ রন্ধের গানে পুলিশে ভেতরে ত্রিলোকে ঊর্ধ্ব পুচ্ছ ভাই, পঞ্চম রন্ধের গানে গাই ব্রজ গোপীর নাম ধরে এই 5 প্রকৃতির সুর যখন বাজালেন, তখন কি আর বলে তুমি থাকতে পারে? বৈষ্ণব বর্ণনা দিলেন।
কে দিল বাবা? কন্যাশ্বরী বাঁশির বাড়ি। শোনত গোপী প্রেম হরপি মনহি মারহি আপনশ্রী ওহে চলত নাহি মনত মুরালি গনগলনি সকল প্রিয়জন পিতা ধরে ধরে এই না গোবিন্দ আমার বাঁশি বাজাইছে একে একে জগতীয়ন আপন আপন শয্যা পরিত্যাগ করে গোবিন্দ আমার নাম বলে এক এক করে গোবিন্দের কাছে যাচ্ছে। কেন বলুন তো ফেরত রাত উঠছে না ভাত। গোবিন্দের কাছে যে 5টি বাণ ছিল মুরলীর স্বরে, এই বাণ যখন ব্রজগোপী হৃদয়ে লাগলো, শুনত গোপী প্রেম ভারত কি দিয়ে, যেই কানে শুনেছে মনে মনে মন সঁপে দিয়েছে। আর গোপী থাকতে পারে? ব্রজগোপীগণ যারা যারা ছিল, কেউ বা ছিল শয়ন করিয়া প্রতিকন হইয়া পড়ে, যাই পতি ভেসে পতি ভাবিতে আর গোবিন্দ রেখেছে বলে, কেউ শিশু লয়ে কুলিতে পড়িয়ে দুগ্ধ ভরা বল পান পথে শিশুতে, যাই ক্রমে চলি আমার গোবিন্দের মরণ শুনে। কেউ বা আছিল দুগ্ধ এমন করে বাসল্লি লইয়া কক্ষে ফেরিবা আসল্লি যাই ক্রমে চলি আমার গোবিন্দের মরণ শুনে। একে একে ব্রজগোপীগণ যাচ্ছে। এই জায়গাটাকে একটু মন দিয়ে শুরু করবে। কেন? প্রত্যেকটা জীবের জীবনে একদিন এই দিনটা আসবে, যেদিন আমাদের সবাইকে রাসমঞ্চের উদ্দেশ্য করতে হবে। কেউ বা যেতে পারে, কেউ বা যেতে পারে না। যে যেমন কৃপা লাভ করেছে সে তেমনই গোবিন্দের চরণ পায়, যে কৃপা লাভ করতে পারে না তার হয় না। কোটি জন্মের ভাগ্যে গোবিন্দের চরণ পাওয়া যায়। তাই ব্রজগোপীগণ একে একে সন্তান ছেড়ে, পরিবার ছেড়ে, আপন জনকে ছেড়ে, স্বজনকে ছেড়ে চলে যাচ্ছে। কোথায়? কাননে। স্বজন ছাড়িয়া যে বা কাননেতে যায়, পথ করি শিশু ফেলি কোন গতি না। এক গোপী পতিতারে বাঁধিয়া রাখিল, কৃষ্ণ অনুরাগে গোপী আমার পরাণ দিল। সকলের আগে গোপী পেয়েছিল রামা, আমার গোবিন্দ দাসে বলে কি দিব উপমা। এই জগতে আমার প্রাণ গোবিন্দ, যাদের যাদের নাম ধরে রাখলেন উড়িতে পারলেন না। হা গোবিন্দ তোমার হলাম বলে একে একে আমার গোবিন্দের চরণের কাছে তারা দিয়ে যাচ্ছে। এক গোপী দিকে কোনো জমে ডেকে বলছে, এই গোপী এত রাত্রে দৃষ্টিতে কোথায় যাচ্ছ, কোথায়? সে বলছে আমি পতির কাছে যাব। এই পতি কোন পথে? যে ঘরে তুমি বিরাজ করো, যে ঘরে তুমি রহো, যে ঘরে তুমি অন্ন সেবন করো, যে ঘরে তুমি তুণ্ডাল সেবন করো, সেই ঘরকে ছেড়ে তুমি চলে যাচ্ছ। এ তোমার শোভা পায় না। তুমি যে বিচারিণী, তুমি যে কলঙ্কিনী, তোমায় বেঁধে রাখা উচিত। কে কোথায় আছিস? একে তুমি দিয়ে মার মোটা করি না পেলে কি করবো থাকবে। যখন মোটা দড়ি পেল না, তো গোয়াল ঘর থেকে একজন গরু বাঁধা দড়ি এসে গোপীকে আসতে আসতে বেঁধেছে, রাত্রিবেলা যাতে যেতে না পারে। কে পারে এই জগতে কাউকে বেঁধে রাখে? যদি গোবিন্দ কারোর নামে একেবারে বাঁশি আর থাকতে পারে তার নিজ ঘরে।
পেরেছ। গোবিন্দকে দেখে বলছে, হে গোবিন্দ, গোবিন্দ, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, এই সংসারে আমার একই যাতনা হলো। যাদের এতদিন ধরে কষ্ট করে আমি আমার দেহ দিয়ে সেবা দিলাম, এই দেহ যাদের জন্য আমি ক্ষীণ করিলাম, সেই ক্ষীণ দেহ মনে কেমন গরু বাঁধা ধরে দিয়ে বেঁধেছে। হে গোবিন্দ, তুমি বলো, আমি কি কখনো তোমার কাছে সুখ চেয়েছিলাম? আমি কি কখনো তোমার কাছে স্বাচ্ছন্দ্য শুধুমাত্র আমি তোমার কাছে তোমার এই চরণে যাওয়াই কি আমার অপরাধ ছিল? দেখো দেখো, আমার প্রাণে সহে না, কারে বলবো, কেমনে বলবো? এই সংসারে কৃষ্ণ অনুরাগে ব্রজ গোপীর ব্যথা বোঝার মতো যে আর কেউ রইল না। বলো বলো গোবিন্দ, এখন আমি আর কোথায় যাব বলো গোবিন্দ, এখন আমি গোবিন্দ, আমি যাবো হে আমার যে যাবার মতো
হে গোবিন্দ জগতে তুমি বিনা বান্ধা আমার কেহ না তুমি বিনা বান্ধ আর কে আর কে জগতে অনেকের তো অনেকের তো অনেক আছে জগতে তুমি বিনা বান্ধ তোমার কাছে সুখ ছিল আমি নাই চাই